ক্লাব ফুটবলে অনেক সাকসেস রয়েছে কার্লো আনচেলত্তির এবং এই যে বিশ্বকাপ দিয়ে তার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে। বিশেষ করে যদি বলি এবার অনেকগুলো বেশি ম্যাচ এমনও যদি হয়ে যায় যে ফিফা ফ্রেন্ডলি খেলতে গিয়ে কেউ ইনজুর্ড হয়ে যায়, এবং আপনি যেটা একটু আগে বলছিলেন যে যেই ধরনের প্লেয়ার রয়েছে ম্যাক্সিমামই তারকা প্লেয়ার, তারা ক্লাবে ব্যস্ত সময় থাকেন, তাদেরকে পাওয়াটাও খুবই টাফ এবং অল্প সময়ে তাদেরকে পাওয়া যায়। টিম বন্ডিং এর একটা ব্যাপার রয়েছে। ওভারঅল কার্লো আনচেলত্তির চ্যালেঞ্জটা কি থাকছে, কোন জায়গাটা সবচেয়ে বেশি? আমি বলবো সবচেয়ে বেশি যে তার যে ট্যাকটিক্সটা, তার যে গেম প্ল্যানিংটা, এইটা ইমপ্লিমেন্ট করা এই ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কঠিন জায়গাটা হবে। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপে গেলে ব্রাজিল সবসময় তাদের ব্রাজিলিয়ান কোচ নিয়ে গিয়েছে এবং তাদের যে সাম্বা বা যোগাবনিত যে ফুটবল খেলার স্টাইল, সেটা নিয়ে সবসময় খেলেছে। কিন্তু এইবার যাচ্ছে একবারে কমপ্লিটলি তাদের হচ্ছে যে ট্যাকটিক্যাল ফরমেশন ওগুলো নিয়ে, এবং মোস্ট যেটা বুঝতে পারছি যে কার্লো আনচেলত্তি 4-3-3 ফরমেশনই হয়তো খেলাবে। তো এই যে প্লেয়ারগুলোকে সেট করা এবং ওই ব্রাজিলিয়ান মেন্টালিটি থেকে বের হয়ে যে এফেক্টিভ একটা ফুটবল মডার্ন এই খেলাটা খেলতে পারার যেই মানে ইমপ্লিমেন্টেশনটা, এইটাই হবে কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে কঠিন জায়গা। সো আপনার ধরেন যে ইন জেনারেল আপনি যদি ব্রাজিলের কথা বলেন, 1970 সালে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপে এসেছিল, তখন কিন্তু এরকমই একটা সিমিলার প্রবলেমের মধ্যে ছিল, যে মারিও জাগালো লাস্ট মোমেন্টে দায়িত্ব পেয়েছিল এবং অনেকটা প্রেশারের মধ্যে ছিল। তো সেইখানে ওই ট্যাকটিক্সটা ইমপ্লিমেন্ট করার জন্যই পরে ওই দলটা কিন্তু ওয়ার্ল্ড কাপের মানে সারা মানে ফুটবল বিশ্বের সর্বকালের সেরা দল হিসেবে 1970 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিমকে বলা হয়, যেখানে পেলে আর কি জিতেছিল। সো ওই যে ব্যাপারটা, যে ওই ট্যাকটিক একবার করতে পারলে টিম কিন্তু বেস্ট হয়ে যাবে। ট্যাকটিক্সটা আনতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখা।